আর এই জন্য ধরে করছে ধরে ধরে করছে ধরে ধরে করছে যেটা তো ধরে গেল 1200 গ্রাম না এটা দাদা বৌদি দিয়ে সব খেয়েছি কিন্তু আনএক্সপেক্টেড যে এই বিরিয়ানিটা এখানে এত সুন্দর আমাদের সেন্ট ছাড়া দারুণ খেতে আমাদের এই দোলের দিন থেকে গোলাপ চাওড়া মোটামুটি বলবো চেঞ্জ করে দেখি করে সাথে চাকদা একান্ত ওখানে চলে এসেছি তো এখন ওখানে গিয়ে বিরিয়ানি ট্রাই করবো আর মিক্স ফ্রাইড রাইসটা ট্রাই করবো যেটা খুব ফেমাস তো দেখি কীরকম মটন ঝরে কীরকম ঝরাতে পারি এখন যাই ভেতরে গিয়ে অর্ডার করি বিরিয়ানি খাই তো চলো দেখতে থাকবো ভিডিওটা পুরো এখন ঝরে ঝরে পড়া কাকার রাস্তার ভেতরে চলে এসেছি ওখানে করে বসি ভেতরটা দেখো দেখো বস সত্যি কথা বলতে ব্যারাকপুর থেকে চাকদা এসেছি অনেকটা দূরে তো ব্যারাকপুরে B3 বিরিয়ানি BH বিরিয়ানি বিবাপি দাদা বৌদি তো বিরিয়ানি অনেক খেয়েছি এবং আমার ভিডিও দেখতে পেয়েছি উজ্জ্বলদের কাছেও গেছিলাম ওখানেও বিরিয়ানি খেয়েছি টেস্ট কেমন বলেছি তো ভিডিওতে অনেক দেখেছি অনেকে টেস্টের কথা তো কেউ মানে সবাই খায় সবাই ঝরে পড়ছে তো দেখি আজকে বিরিয়ানিটা খেতে কেমন লাগে তো খাই তারপরে সেই রিভিউটাও তোমাদেরকে দেবো চলো খেতে থাকি আর একটা কথা চাকদায় এর আগে আমি এসেছিলাম চাকদা আমার দিদি বাড়ি তো চাকদায় প্রায় 16-17 বছর পর আসলাম চাকদাতে আবার শুধুমাত্র তোমাদের জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলে যে যাও যাও ভিডিও তোমার ফুড ব্লগ দেখতে ভালো লাগে অনেকেই বলেছিলে তো তাদের তোমাদের জন্যই আসা তো সাপোর্ট করো চলো এবার অর্ডারটা দিয়ে দিই এবারে লিস্টটা তোমরা দেখে নাও কী কী দাম আছে কী রয়েছে দেখে নাও এই প্রাইস রয়েছে মিক্স ফ্রাইড রাইস চলে এসছে ভিডিওতে এত দেখেছি যে এত কোয়ান্টিটিতে এত দেওয়া হয় তো সত্যি করে এত কোয়ান্টিটি এত কিছু দেওয়া আছে নাকি হ্যাঁ সত্যি তাই দেখছি চিংড়ির পিসগুলো দেখো আর মটনের পিসও আছে মটন চিকেন চিংড়ি পুরো ভরা 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 পুরো ভরাও খাচ্ছ দেখি এবার খেয়ে দেখ কেমন খেতে মটনটা বলবো চেঞ্জ করে দেখি করে সাথে নিয়ে 190 টাকা চলে এসছে হাফ তো এই হোক মটনের পিসটা ঠিক তোমার ভালো লাগবে না এটা বলবো চেঞ্জ করে দিতে যদি করে এমনি সব ঠিকই আছে এই যে একদম গরম তো আর সাথে যে গ্রিন একটা চাটনি দিয়েছে তো খেয়ে দেখবো এটা কীরকম খেতে তো চলো প্রথমে বিরিয়ানিটা টেস্ট করে দেখি তারপরে মিক্স ফ্রাইড রাইসে যাচ্ছি এই সেই ঝরঝরা বিরিয়ানি খেয়ে দেখি সরি মটনও আছে ঝরঝরা মটনটা এত গরম এবার মটনের সাথে আলু দিয়ে রাইসটা ফ্রাই করি দারুণ খেতে আমাদের ব্যারাকপুরের পরে এই একটা বিরিয়ানি খেলাম যেটা টেস্টটা অনেকটা ভালো আমি বলবো আর এই জন্য ধরে করছে ধরে ধরে করছে যেটা তো ধরে গেল ধরছে কিন্তু মটন ঝরবেই বিরিয়ানিটা খেতে থাকি আর সত্যি বলতে বিরিয়ানিটা দারুণ টেস্ট হেভি খেতে এরকম মানে এক্সপেক্ট করিনি বুঝলাম নর্মাল ভিডিওতে যেরকম জায়গা সেরকম না বাট এখানে এসে খেয়ে বুঝলাম বিরিয়ানিটা সত্যি ভালো লাগে দুজনেই গিয়েছি আর পেট পুড়ে গেছে যে জন্য ফ্রাইড রাইসটা নিয়ে যাচ্ছে ব্যারাকপুর থেকে এসেছি ওখানে তো দাদা বৌদি দিয়ে সব খেয়েছি কিন্তু আনএক্সপেক্টেড যে এই বিরিয়ানিটা এখানে এত সুন্দর আমাদের সেন্ট ছাড়া দারুণ খেতে আমাদের এই দোলের দিন থেকে গোলাপ চাওড়া হালকা দেওয়া থাকে ওটা বাদ হয়ে যাচ্ছে আমাদের মানে মেন তো হচ্ছে বাইরের স্টেটে যারা এবং দিল্লি আছে বোম্বে আছে মানে পাঞ্জাব এসব তামিলনাড়ু কেরালা ফেরালাতে সেন্টটা চলে না কোনো সেন্টই থাকে ওই সেন্টকে তো তুলে দিতে হবে মানে এদের বারে আসার পরে শুরু করতে সব ভালো বলছে আমাদের মানে ওনারা অভ্যাস অ্যাকচুয়ালি আমাদের বাঙালি হলে ব্যাপারটা আলাদা ছিল যেহেতু ওনারা বাঙালি না বিভিন্ন জাতির লোক বিভিন্ন রকম খাবার পছন্দ করে সেন্টটা আমরা মিঠা তো তুলে দেওয়াতে মানুষ ভালো বলছে
তো ওইটাও তুলে দেখি কিরকম লাগে। বিরিয়ানিটা সত্যি দারুণ খেতে। না আমাদের মটন আমরা বলেছি এটা অন্য কোথাও হবে না, যে মটনটা আমরা সত্যি দিচ্ছি। ভালো খেতে। যে আপনারা দেখেছেন হয়তো 1200 গ্রাম বা 500 গ্রাম হ্যাঁ। পিসগুলো কিন্তু ধরে তুলতে পারবেন না। ছোট মটনটা তাও ভেঙে যায়, বেশি নরম করলে কি হবে মটনের কিছু পাবো না। বড় পিসটা তো আমাদের র্যাপ করা থাকে, হ্যাঁ ছোট হলে তো ওই র্যাপ করলে কি হবে, ভেঙে গেলে র্যাপের মধ্যে থাকবে, কিন্তু ছোটটা তো একটু মিশে যাবে। মানে মাঝে মাঝে আমাদের হয়ে যাবে পুরো মটন খিচুড়ি হয়ে যায়, মানে অকেশন ডেটগুলোতে মটন হিসাব পাওয়া যায় না। আর তখন কি হয়, অনেক মটন ওয়েস্টেজ হয়ে যায়, যার জন্য অনেক দোকানদার আমাদের বলে দাদা এত নরম কেন করো, তোমরা এত লস কি করে। ঠিক আছে, আসবেন আবার, ঠান্ডা হয়ে যাবে। কত গ্রামের গো? এটা 500 না 1200 গ্রাম না এটা? এই যে 1200 গ্রামের মটন।